নমস্কার, আমার সম্মুখে যারা আছে তাদের নমস্কার। আপনার চ্যানেল যারা শুনতেছেন তাদেরও নমস্কার। আপনারা দেবের চ্যানেলটা শুনবেন, আশা করি উপকৃত হইবেন। বন্ধুবান্ধব থাকলে বন্ধুবান্ধব নিয়েও বসে চ্যানেলটা দেখবেন। রাধে রাধে। দোষর আমি রামায়ণের ব্যাপারে একটু আলোচনা করব। প্রথম থেকে বলব, দশরথ রাজা এক এক তিনটে বিয়ে করলো, কিন্তু একজনের ঘরে সন্তানাদি আসে নাই। সন্তানাদি না আসাতে অনাবৃষ্টি দেশের মধ্যে হাহাকার লেগে গেল। কোনো ফসল ফলে না, প্রজাবিন্দুরা সব অসৃষ্টি হয়েছে, বৃষ্টি নাই। তখন করলেন কি, প্রজারা বলছে যে এই রাজার দেশে আর থাকবো না, চলো আমরা অন্য রাজার দেশে দেব। আমাদের সন্তানাদি না খাইয়া মারা যাওয়ার অবস্থা, খাওয়া পাচ্ছে না, বৃষ্টি নাই, শস্য করতে হবে, একদম বৃষ্টি নেই। প্রজাবিন্দুরা কইতেছে এই আটকুরা রাজার মুখ দর্শন করলেও আমরা যাত্রা হয় না। সন্তানাদি যাদের নাই তাদের মুখ না দেখলে যাত্রা নাই, চলো আমরা অন্য রাষ্ট্রে যাবো না। তারা মন্তব্য করতেছে, রাত্রে বসে তারা বিরাট একটা সভা করছে। প্রজারা সভা করিয়া তারা সিদ্ধান্ত নিয়েছে অন্য রাষ্ট্রে চলে যাব। তখন পরস্পর দশরথ রাজাই খবর শুনতে পেলেন, আরে আমার জন্য প্রজাবিন্দুরা অন্য রাষ্ট্রে চলে যাবে, পৃথিবীর মধ্যে বিরাট একটা খ্যাতি, আমিই চলে যাই। তখন তিনি করলেন কি, নিজে নিজেই চিন্তাধারা কইরা তাই এই বাড়ি পরিত্যাগ করলেন। কইরা তাই অঘোর জঙ্গলের দিকে রওনা দিলেন। অনগর জঙ্গলের দিকে গিয়া তাই কী করলেন, তো পশু পাখি মাইরা মাইরা খায়, এরকমভাবে তিনি আছে। এরপরে প্রজাবিন্দুরা তাই বাড়ির থেকে যাওয়ার পর থেকেই এই বৃষ্টি আরম্ভ হইল। তখন সবার মুখে হাসি ফুটল, আরে তারা মহারাজ্য বাড়িতে গেছে গায়ে, তারা এই খবর তারা জানে না। হঠাৎ করে বৃষ্টি করতে হইল। তখন বৃষ্টি হওয়ার পরে সবাই মুখে হাসি ফুটছে, সবাই শস্য টস্য সব পালাইছে, আবার পুনর্বার আগের মতোই ফসলাদি হইতেছে। তখন করছেন কি, তিনি 6 মাসের মতো এই বনে 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 তাকে গড় দরটা তো কিচ্ছু নাই, খাওয়াও নাই, এই পশু পাখি মেরে মেরে তিনি খাচ্ছেন। এর মধ্যে অন্ধমণি সিন্ধুমণি গেলাম, অন্ধমণি আর অন্ধমণির স্ত্রী, তারা দুজনে তীর্থপর্বণ করাবেন। তীর্থপর্বণ করাবেন কেমন, বারে কইরা সিন্ধুমণি বারে কইরা কান্দে কইরা তখন এই তীর্থপর্বণ করে তারা তার চোখে দেখে না, অন্ধ। তখন মার কাছে বাবার কাছে কোন তীর্থে গেল, কোন আশ্রমে গেছে, আশ্রমের নামটা কইয়া এই বৃত্তান্তটা হ্যাঁ কইয়া কইয়া মারে বাবারে বুঝাইছে। এরকমভাবে প্রায় 3 মাস 4 মাস পর্যন্ত তীর্থপর্বণ কইলা কইলা কাটে থাকে, আনন্দই লাগে। কাঁদে কয়, বাবা তুইও তো কষ্ট করে আমরা তীর্থ করে যাচ্ছ,
তুই দীর্ঘজীবী হ, আমি আশীর্বাদ করে যাই। এরপরে বছর বহু তীর্থপর্ব দর্শন করলাম। চল এখন বাড়ির দিকে যাই। তো বাড়ির দিকে রওনা দিছে, বাবারে মারে কান্দ কইরা বাড়ি করে লইয়া যায় আর কি। কোনো গাড়ি যান বাসও কোনো ওঠে নাই, ওই বার কইরা এই তীর্থ অর্পণ করেছে। তখনে রৌদ্রে তাপে কইতাছে ছায়ার মধ্যে একটু আমার বাটটা নামাইয়া একটু বিশ্রাম করি। বিরাট একটা গাছের তলে যাইয়া তখন বাটটা নামাইয়া বিশ্রাম করতেছে। দুইজন মানুষ কান্দ দিয়ে চলা হতো, ব্যাপার আছে একটা। হঠাৎ করে কইতাছে বাবা ছেলেরে, বাবা আমার তো জোর পিপাসা, হ্যাঁ কান যাইতেছে, আমারও যদি জোর না খাওয়াও ওখানে তুলে আমি প্রাণে বাঁচতাম না। বাবা এইরকম অরণ্য পাহাড়, এখানে কই জল পাবো? আগের দিনের মানুষ তো। ওটা বাবা দেখ, একটা পাহাড়ের উপরে ওইটা দেখ, চিলকাবা ওড়েনি, যেখানে চিলকাবা ওড়ে এখানে জল থাকবো। তো অনেক পাহাড়ের উপরে ওইটা দেখতেছে, নিকট ওই চিলকাবা উঠতেছে, অনেক চিলকাবা উঠতেছে, বগো টগো উঠতেছে। তখন চাই এরকম একটা কুবজা কয় দিন, আগের দিনও কুবজা কইতো, নিচে দা একটু কলসির মতো আর ওপরটা চুঙার মতো, যে কুবজা কইতো আর কি। তখন এই কুবজা নিয়ে জল অন্বেষণে গেলেন। যাই যাই নিকট প্রত্যেকটা পুকুর, ছোট্ট ছোট্ট একটা পুকুর গাছের তলে যা দেখলেন, এর মধ্যে গাটলা টাটলো আছে, মানুষ নাই। বিখ্যাত জ্বর হয় তো ফর্সা জালুমের জ্বরের মতো, জালুমের রসটা যেরকম এইরকম ফর্সা জ্বর। ইচ্ছা মতো জল পান করছে সিন্ধুমণি। তখন বাবার লেগে মার লেগে আবার ওই কুবজাটা বইরা জল লইতেছে। তখন জলটা যখন ঢুকেইলেন ভিতরে, তখন হরিণে জল খাইলে যেরকম একটা শব্দ হয়, ওই রকম শব্দটা হইতেছে। তখন দশটা যাই করছে কি, শব্দবিধি বান দিয়া মনে হচ্ছে হরিণে জল খাইতেছে। তো শব্দবিধি বান একটা দশটা এটা জানতো। শব্দবিধি বানটা কিন্তু আবার পাণ্ডব বংশের মধ্যে যে তারা বান শিখছে 190 থেকে, একটা বান কিন্তু 190 শিখছে, আর তারা শিখেছে না। এটা শব্দবিধি বান, যেখানে শব্দটা হইতেছে এখানেও নিক্ষেপ হইব বানরা। তখন এই শব্দবিধি বান দেওয়ার পর ওই মানুষের মতো একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে ওই জলের মধ্যে পড়ে আছে সিন্ধুমণি। বর্তমানে রক্ত করে জল পর্যন্ত লাল হয়ে গেছে, জলটা পর্যন্ত লাল হয়ে গেছে। তখন করছে যে দৌড়ে গেছে, কিরে এটা তো হরিণ না, নিশ্চয়ই কোনো মানুষ হইব। দৌড়ে গেছে, গিয়ে দেখে চন্ডের গাড়ির মতো পুরুষ। তখন কো বাবা তুমি কি দেবতা না মানুষ? ও আমি মানুষ, দেবতা না। আমার বাবা মারা নিয়ে আমি তীর্থপর্বণে গেছিলাম, তীর্থপর্বণ করে আমার বাবা মা এখানে বিশ্রাম করতেছে, তাদের জন্য জলের জন্য আসতে চাই না। আমি নিজেও পান করছি জল, ওরার জন্য জল নিয়ে যেতেছি মোটামুটি। তখন আমি খুব জলটা পড়তেছি, এমন সময় আমি এই বানটা নিক্ষেপ করছি। এ কথা কবি মারা গেল, সিন্ধুমণি মারা গেল। মারা যাওয়ার পরে তখন দশরথরা চিন্তা করতে, তখন কী করি, জল পিপাসা তো তারা কাতর। তো এই খুব জলটা ভর্তি করে জল লইছে, হ্যাঁ, আর ওই লাশটাকে কান্দ করে লইয়া পথ দিছে। পথ দিয়া পাতা পথ যখন শব্দ হইতেছে যাইতেছে যে
অনেক করে হাসি দিয়ে কইতেছে আমার ছেলে আইতেছে। হ্যাঁ, ও মনিবর উনি নিয়ে আপনার ছেলে, আমি তো দেখি না, আমার ছেলে তো জল আনতে গেছে। আপনার ছেলের তো আমি হত্যা করছি। হত্যা করছো? হ। আরে করছো কি তুমি? এটা কীভাবে হত্যা করলাম, কি আসে বিষয়? আমি হরিণ বাইবা বান দিছি, এই বানে তো সে পড়ে গেল। আরে কুসুনরা, তোরও এরকম অবস্থা হইব, আমি যেরকমভাবে ওখানে ছেলের লেগে আত্মনাদ করতেছি, তুইও আমার মতো এরকমভাবে আত্মনাদ করতে করতে তোর প্রাণ যাইব। ও মনিবর, আমার কোনো সন্তানাদি নাই, সন্তানের অভাবে আইছি আমি এই বনবাস। হবে হবে, তোর ছেলে হবে, আমার মতো এরকমভাবে তুই পান ত্যাগ করবে ছেলে সুখে। আমি কয়ে দিলাম যা। জুন্না থেকে এমন একটা ফল দিছে, এই ফলটা কুচি কুচি করে কাটটা চরু রান্না করে তোর রান্নাটি কুচি খাইত, সন্তান আইব। তখন তো একদিকে অভিশাপ, আরেকদিকে আশীর্বাদ। ছেলের মুখ দেখব, একে একে 3 বিয়ে করছে, একটা সন্তানও আসে না কারোর ঘরে। তখন করছি কি, ওই ফলটা লইয়া, ফলটা কুচি কুচি করে কাটটা চরু রান্না করে রান্নি দিয়ে কইও খাইত। তখন ফলটা তো লইয়া গেছে বাড়ি, আনন্দ সহিত বাড়ি ছিল। বাড়ি থেকে দুঃখ নিয়ে এখন আনন্দ হইয়া বাড়িতে ঢুকছে। তখন কই কিনে খুব ভালো পাইতো বেশি, কই কিনে ভালো পাইতো করে তারা 3 রানের মধ্যে কই কিতানের 10-17,000 পিস একটা পুরার মতোই ছিল। এটা কার্বন না, আগের দিনও রাজার এই রোগটা হইতো বেশি। 7টা মুখ ইটার অনাবরত অকালে পইতে পড়তো। কই কী করতো কি, তারা নেকড়া দিয়া মুছত এটারে, মানে সুমিত্রা কৌশল্যা এরা নেকড়া দিয়ে মুছত, আর কই কি জীব বাধা পরিষ্কার করতো। তখন রাজা কইতেছে তুমি এটা করছো কি? ও না, আমি নেকড়া দিয়ে মুছছে শান্তি পাই না, তারা মুছুক, আমি জীব বাধা পরিষ্কার করি। এটা একটা কিন্তু আছে, এটা অন্য কইতো না, এটা পরে কইব আর কি। তখন করছে কি, তা ওই চুরুটা পাক করানোর কথা কৈকির কাছে কইলাম, দিল। কৈকিয়ে করছে কি, এটারে পর্দারে কাটটা কুচি কুচি করে তখন এই পায়েস রান্না করলো। পায়েস রান্না করে লোকের মিক্স কাজ করে কৌশল্যারে দিল অর্ধেক, আর অর্ধেকটা তাই সেবা করছে। ওই সুমিত্রা কইতেছে দিদি আপনারা পুত্রের মুখ দেখবেন, আমি কি পুত্র থাকতাম, আমারও তো দিলেন না আপনারা কিছু। যাক, আমারে অর্ধেক দেন আপনার হিন্দিকে, যদি আমার ঘরে সন্তান আইয়ে আপনার সন্তানের দাসত্ব করবো আজীবন। আমরা ওখানে চুক্তিপত্র করে দিচ্ছি, আজীবন দাসত্ব করবো। তখন কৌশল্যা মন একটু নরম, তখন কইছে নাও তুমি অর্ধেক খাও আর আমি অর্ধেক খাই। প্রভুর ইচ্ছা তো 3 জনের গরিব সন্তান আই বসছে। ওখানে দিনকালে সন্তানও জন্মিছে। কৈকির ঘরে হইল ভরত শত্রুঘ্ন, কৈকির ঘরে ভরত শত্রুঘ্ন, কৌশল্যার ঘরে হইল রাম, আর সুমিত্রের ঘরে হইল লক্ষ্মণ। 3 জনের ঘরেই সন্তান আছে।
আইসে পরে তো মহারাজ খুব আনন্দ, অনেক দান দক্ষিণা করছে, ছেলের মুখ দেখে ব্রাহ্মণরা দান করছে, গরিব গুণারে সবরে দান করছে, অকাতরে দান করে যেতেছে। তারপর করছে কি, তারা আস্তে আস্তে একটু বড় হয়েছে, বড় হওয়ার পরে বড় শত্রুগণ্ডে দিয়ে দিছে মামার বাড়ি, লেখাপড়া শিখবে এখানে। রাধে রাধে। তখন করছে কি, মহারাজ আনন্দে অকাতরে দান করতেছেন, দান এমন দান করতেছে যে যেটা চাইতেছে ইজুই দান করতেছে। দান পাই অত ব্রাহ্মণরা গরিবরা খুব আনন্দ, দান লইয়ালে যার বাড়ি করে আবার ফিরে যাইতেছে। তখন মহারাজা আনন্দে করলেন কি, তার সিদ্ধান্ত নিল, দেখ রাম যাতে পড়াশোনা করে আইসে বাড়ি, রামের সিংহাসনে মিলে বসামো, এইরকম মন্তব্যটা মনে মনে করছে। করার পরে এর মধ্যে জনকৃষি দেশে দেশে ঘোষণা করছে রাজবাড়িয়ে যে এই আমার এখানে হরধনু আছে, হরধনু যে ভঙ্গ করতে পারে, মানে শিলা পড়াইতে পারে, তার কাছেই আমার সীতাকে অর্পণ করুক, এইরকম কইয়া ঘোষণা করছে তারা রাজবাড়ি। রাবণ তো নিমন্ত্রণ করছে, রাবণও গেছে এই আসরে। তখন লক্ষ্মণ আর রাম তারাও গেছে যে তারা মন্ত্রীর মধ্যে গিয়ে বসে না, তারা আলাদা বসে রয়েছে। তখন যারা যারা মন্ত্রীর মধ্যে বসে তারা দায়িত্ব নিছে একজন একজন কইরা। তারা তো পাশ গিলে গেছে আনন্দ কইরা, আতি গোড়া লইয়া। যাওয়ানোর সময় অন্তপুরের রাস্তা দিয়া চলে গেছে, লজ্জায় আর মুখ দেখাইতে পারে না, কেউই না আলগি দিতে পারতেছে না হরধনুটা, মহাদেবের ধনু। তখন একে একে সব রাজার ফেল হয়ে গেল। তখন আর 5-7 জন আছে, তো তারা যে বসে আছিল রাম লক্ষ্মণ, এখান থেকে তারা দেখতেই না মঞ্চে বসাইছে। তখন মঞ্চ বসাইছে পরে তারা আগে আরও 2-3 জন লোক আছিল, তারারও ডাক দিতে পারে একজন একজন করে চাইছে, কেউ আলগি দিতে পারছে না। আর একজনের 2বার কইরা 2 জনে আলগি দেওয়ার চেষ্টা করছিল। তখন জনকৃষি বাধা দিছে, এই প্রায় মানে ধনুকের মধ্যে আর প্রশ্ন করো না তুমি, এরকম কথা তো ছিল না যে 2 জনে আলগি দেবো রাইবা, তোমরা প্রশ্ন করো না। তারাও ফেল। এরপরে রামরে ডাক দিছে, রামের ডাক দেওয়ার পর ওই রামে হাত জোর করে নমস্কার করছে, ধনুটারে নমস্কার করে ওই কাপড় টাপড় সরাইয়া বাবাতি আলগি দিলে। আলগি জগনের লগই বাদ্য বাজনা করে রাজবাড়ি রসার তো রইলেছে, 4-5 দল আনছে বাজনা। হ্যাঁ, তখন গুণ ফরাই তো লইছে, যাতা দিয়ে যখন গুণটা ফরাইব মাঝখানটা ধনু ভেঙে আছে, হরধনু ভঙ্গ হয়েছে, ডাক পড়ে থাকে। তখন জনকৃষি খুব আনন্দ। হ্যাঁ, উপযুক্ত জামাই আমি পাইছি, কেননা সীতা তাই না একদিন এই কথাটা কোন লাগে উপযুক্ত কেন, সীতা ঠাকুর ঘরটা দেখতে গেছে, ঠাকুর ঘরটা দেখছে,
জনকৃষি বইয়া বইয়া তামুক কইতেছে আগের দিনে রাজরা গেলাম তামুক খাওয়াই না আছে তামুক খাইতেছে আর মায়াটা কী করতেছে দেখতেছে একটু বড় হয়েছে তো নয় মার কাজ অনেক কিছু করে ঠাকুর করে গিয়ে সারাটা গড় লেপছে দেখবা হরদনোটা তো শোয়ে রাখছে একটা বেদির মধ্যে একটা কাপড়টা ডাকিয়ে রাখছে ওখানে বেদির নিচটা তো এটার ধনুটার নিচে একটা বেদিটা তো দেখতে পারতেছে না তখন জনকৃষি দেখতেছে বাবাতে যা আলগিটা দইরা নিচে দা লেপ পালেছে নিচে দা লেপ আবার আস্তে আস্তে বাবা তৈরা রাখছে দেখতে কইতেছে বনাস এটা তো মানুষ না এটা নিশ্চয়ই কোনো দেবতা হইব হ্যাঁ এটা তো যেখানে সেখানে দান করে হইতো না উপযুক্ত ছেলে পাইতে হইব তো উপযুক্ত ছেলে এরকমভাবে আমি একটা ঘোষণা করব যাতে হরদনের মধ্যে গুণ পড়াইতে পারে এইরকম ব্যক্তি যদি হয় তার কাছেই দান দেব সবাই নিমন্ত্রণ করলো আয়াত সবই ফেলিয়ে গেল রামচন্দ্রে বাবাতে আলগি দিবই যার গুণ পড়াইতে গিয়া দনুটা মাঝখানটা ভেঙে গেল তখন তো করে জনকৃষি আনন্দে মা তো ভালো হয়ে গেছে হ্যাঁ সেই লোক আছে উপযুক্ত মেয়ে উপযুক্তই বাড়িতে নিয়ে তারা খাওয়া দাওয়া করে রওনা দিব যৌতুক ফৌতুক দিছে যা পারে তারা আরও লগেও যাইব বাড়ি ঘরেও দেখাইব তখন করছে কি এমনি হঠাৎ করে পরশুরাম আয়া কইতেছে ওই এখানে বলে রামকে ডাইছিলি দেখাছে মানে রামটা কেটাই না তখন রামচন্দ্র নিজে গিয়া হাত জোর করে দাঁড়াইছে তোমার বাড়ি কই আমি তো দশরথ রাজার ছেলে তোর বাবার নাম তো শুনছি তুই বলে আবার রাম হ্যাঁ তোর আমার দনুটা নিয়ে তুই একটা বান্ধে দৌড় কইছে বলে চাইনি বাবা তো ধরলেছে ধরে যখন বান কই দিতাম বান তখন করছে কি পরশুরাম আয়া জিজ্ঞেস করতেছে কোন রামের জনকৃষি কইতেছে কোন রাম রে ইয়ে সীতারে বিয়ে করছে আমার দেখা আছে একটু তখন রামচন্দ্র নিজেই গেছে বুঝলে দেখান লাগবো আমি দেখাই আমার দেহা চেহারাটা রামচন্দ্র গিয়া হাত জোর করিয়া দাঁড়াইয়া গেছে প্রভু কী করবেন বলেন তুই আবার কোন রাম আমার পিতার নাম দশরথ রাজা তোর বাবার নাম শুনছি তোর নাম তো শুনছি না আমি তো রাম এখানে আর এখানে তো দ্বিতীয় রাম নাই কেউ তাই না ছিল একটু তাদের লগে একটু যুদ্ধ টিকিট করবো জনকৃষি মনটা খারাপ করেছে বাড়ির যত সব লোক তারা সবাই মন খারাপ করে রয়েছে কারণ তাই বেঁচে দেখা পরশুরাম তো সুজা পরশুরাম না বাপে ভালো করে মরা মানুষ তাই না চাইছিল মারে গেলে যে বাড়িতে মেরে লেছে আর ভালো করতে হবে না এই মন বেঁচে দেয়া তখন করছে কি ধর আমার দনুটা নিয়ে তুই একটা বান দে তাই না বাবা তো লেগে লেছে দনুটা আমি লইয়া গো কোনখানে মারতাম বান বলেন আমার বান কিন্তু বিচা যেত না আমরা যেটা থেকে বেরিয়েছে মারো আকাশ পথে মারো আর আকাশ পথে কোনো জিনিস যেন নষ্ট হয় আমি দোষী না কিন্তু এটা আপনার একটু দোষ মারতে পারো অনেকক্ষণ তাকাইয়া ছাইয়া রয়েছে রামের দিকে ছাইয়া থেকে গিয়া কোলাগুলি দিছে পা বর্ষ করে নমস্কার করছে নমস্কার কইছে জনকৃষি কইছে উপযুক্ত জামাই পাইছ তোমার মেয়ের উপযুক্তই জামাই আজ পাইছ যাও আশীর্বাদ করি আমি
আর ভেজাল টেজাল করছে না, তনের মতো চেন গেছে গা। তখন জনকৃষি তাদের খাওয়াই টাওয়াইয়া আনন্দ উৎসব করছে। তখন খাওয়াইটা তারা এখন বাড়িতে দিয়ে আইব, যৌতুক টুতুক যা পারে দিয়ে দিছে লোকে। দিয়া দেওয়ার পরে তাই নিজেও গেছে, অনেক লোক ওখানের লোকে গেছে বাড়ি ঘর দেখব। আচ্ছা, তখন তো সীতারে লইয়া রওনা দিল, রোদ দিয়ে গেল। গেছে বলি তো তিনও শাশুড়ি তারা কুড়া টোলা লইয়া বরণ করব, ছেলে বউরে এই উদ্দেশ্য নিয়ে দাঁড়াই দিছে। ঘোষণা গেছে আগুই রামচন্দ্র যে হরধনুভঙ্গ করছে, এটা ঘোষণা গেছে, মানুষের মুখে মুখে চলে গেছে দুনিয়া। বড় বড় বিলেরা গেছে, কেউই পারছে না এই ধনু গালি দিত। আজ রামচন্দ্র বাবা তুই উড়াইয়া গুণ ভরাই দেয়া করে, ধনু মাঝখানটা ভেঙে আছে গা, গুণ ভরাই তো যায়। তখন তো কইছে না, বাজনা রাজনা করে গজকম্প। তখন তো মালা গায়া দিল রামের বেলে। তখন রাম, সীতা, লক্ষ্মণ তারা এই বাড়ির দিকে রওনা দিলেন। তারা রাগ করে দিব, তখন এসে বলে তারা বরণ টরণ কইরা ঘর নিলেন। দশরথ রাজা খুব আনন্দ, পুত্রবধূ পাইল। ওখানে উদ্দেশ্য করছে আগামী দিন ওই রাজ সিংহাসনটা রামের দান করব। তাই তো অসুস্থ, আর ওখানে এমন ভাঙ্গা পড়বো, কারণ মনির অভিশাপ, আমার মতো তুইও এরকম পুত্রটুকু মরবি। তো ওখানে মন তোরা গিয়ে কইতেছে দিদি কাইল বলে রাম বলে রাজ হইব, দেশে দেশে ঘোষণা করছে রাম রাজ হইব, দেশে দেশে ঘোষণা করছে মহারাজ। আজ গই কারবারটা কর বলে কিতা করতাম ক। অ্যাকচুয়ালি কিন্তু কই কি কিন্তু খুব ভালো ছিল, এই মন্ত্ররা সরলা গেলাম এই কুকারটি করছে। এই রাম জন্মেছে পরে আজ বড় শত্রুগণ্ডে মামার বাড়ি দিয়া এই রামের ওই লালন পালন করছে, স্নান করান, খাওয়ান, ঘুম পাড়ান, সেই কফিল্লা অতটুক করতে পারছে না। তখন রামচন্দ্রই এই যত্ন তাদের বেশি করছে। তখন করছে কিতা মন্ত্ররা কইতাছে দিদি আজ গই তোর বরটি ল। কি এর বর কইতাম আমি, আরে কি এর বর কইছি, সারা জীবন তোর পুতে দাস হইয়া থাকবো, রামের দাস হইয়া থাকবো, আর তোরে রাজমাতা কইতো না, তোরে রাজমাতা কইতো না, রাজমাতা কইব কৌশল্যারে। তখন কি করতাম তুমি কইয়া দাও না, ও কইবে পয়লা বান হই রাম 14 বছরের অগত্য বনবাস, আর দ্বিতীয় বান হয়েছে গাছের বাগর বইরা যাব, আর তৃতীয় বরটা হয়েছে বরত রাজা হইব। এই কথা কওয়ার পরেও মহারাজা করে দৌড়া গেছে গা। আরে কই কি তুমি এটা কইলা কি, হ্যাঁ আমি সাব্যস্ত করছি রামের রাজ সিংহাসনে বসামু, বিয়ে টিয়ে কইরাইছে নতুন বউট লইয়া, তুমি এটা করছো কি, তোমার এই বর পাল্টে নাও। ও না পারেন যদি দেন, না এটা বাদ দেন, এটা তো ওই চাবি দিয়ে রাখছো তো মন্ত্রটা। তখন করছে কিতা কয় না
আপনি তো বাক্য করছেন আমার 3টা বর দিবেন, আমি বর পাল্টাই নিতাম না, আমার এই বর 2টি দেন তুলে নেব। তখন করছে কি দশরথ তো ঠিক গেছে গা বাক্য দিয়া, তখন তো আর না দেয়া পারতেছে না। তখন রামের মুখ হাসি হই, কোনো দুঃখ করতেছে না, আসে না বলে আমার বাড়িতে তারাই দিছে এই সেই, হাসি মুখে কইতেছে, মার কাছে কইতেছে, মার কাছে গেছে আশীর্বাদ আনছ, তিনও ওই আগে কোকিলে গিয়ে ওই থেকে আশীর্বাদ কইছে। কোকিলে মার থেকে শ্রদ্ধা করতে বেশি, আর এই কৈকির মন্ত্রণে এই বনবাস, দিদা কৈকিও বনবাসের কথা যে কইছে এটাও ভাগ্যবান। রামের নাম দহনে যাইলে রাবণ বোধ করলে, রামের তো বইলা চিনতই না কেউ, রাবণ যখন বোধ করছে তো অনেক সবে রাম 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 রাম, আগের রামেরও তো দাম আছে না। তো এই কৈকির কারণেই রামেরও দাম হয়েছে। তখন তো রাম স্বেচ্ছাই ওইলাম মার কাছে বাবার কাছে বিদায় দিতে গেছে। বাবা তো শরীর অবশ্যই আছে, কতই করতে পারতেছে না। আচ্ছা আজকে এই পর্যন্তই রাখি। রাধে রাধে। নমস্কার।